তো ফ্রেন্ডস, আমার মতো ঘি প্রেমী মানুষ হলে পৃথিবীতে আর ঘি পাওয়া যাবে না। তো ঘি শেষ, তো আমি বোতলের ভেতরে ভাত ঢুকিয়ে মুছে মুছে ঘি বের করে নিচ্ছি। তো এটা দেখে কেউ হাসবেন না। আর এখন ঘড়িতে বাজে 3টে। তো স্নান হয়ে গেছে আমার, তো এখন ভাত খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, তো আমি সবার শেষে ভাত খাচ্ছি। আর আজকে নিরামিষ, আজকে সোমবার। তো বানিয়েছে হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, মুগের ডাল, আর তার সাথে আছে হচ্ছে টমেটো চাটনি। তো এই দিয়ে খাবো। ও আর তার সঙ্গে পাঁপড় রয়েছে, তো সেটা আর বলিনি। তো দেখতে থাকো, আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তো এখন একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি, কারণ এই সময় একটু বাইরে দাঁড়ালে মনটা ভীষণ ভালো লাগে। অনেক লোকজন বাজারে আসে, যদিও কোভিডের জন্য বাজার আবার আস্তে আস্তে খালি হতে শুরু করে দিয়েছে। তো আমাদের এখানে হাট বাজারগুলো এখনও বন্ধ হয়নি, তো হয়তো বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ যেভাবে কোভিডটা ছড়িয়ে পড়ছে আবার আগের মতো। তো ভেবেছিলাম যে ভ্যাকসিন হয়ে গেলে, সবাই ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে কোভিডটা বুঝি দেশের থেকে চলে যাবে, বাট সেটা আর হলো না। তো এবার বুস্টার ডোজ নেওয়ার পালা, তো জানি না সেটা আবার কবে পাবো। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, তো সেফ থাকতে হবে, এটাই আর কি। তো আর এখানে হচ্ছে পাপা আর দাদানের সঙ্গে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম পাপাকে একটু দেখিয়ে দিই, কারণ তোমরা পাপা মাম্মামকে ভীষণ ভালোবাসো, আর তার জন্য আমাদেরও ভীষণ ভালো লাগে। খুব খুশি হই এটা দেখে যে তোমরা আমাদের পাপাকে আর মাম্মামকে অনেক আপন করে নিয়েছো, অনেক নিজের ভাবো। আর আশা করছি তোমরাও সবাই খুব বেশি ভালো, সুস্থ, স্বাভাবিক আছো। তো তোমাদের যেখানে আছো সেখানকার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, এতে করে আমি জানতে পারবো, আর জানতে পারলে আমার ভালো লাগবে। আর আমি এখন বানাচ্ছি হচ্ছে চা বানাতে এসে গেছি। তো এই পাশে যে ডেকচির মধ্যে দেখছো, এটা হচ্ছে মাম্মামের জন্য জল ফুটাচ্ছি, মাম্মামের পাপার জন্য। আর এখানে আমি কিছুটা গুড় আর জল দিয়ে জাল করে নিচ্ছি, আর এখানে কিছুটা জিরে রোস্ট করে নিচ্ছি। এ দিয়ে আমি মোয়া বানাবো, মুড়ির মোয়া, চা দিয়ে খাওয়ার জন্য। আর রোস্ট করা জিরেটা একটু মানে ভেঙে যদি দেওয়া হয় গুড়ের মধ্যে, সেই মোয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। যদি কখনো ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার মোয়ার সাইজগুলো কিন্তু অনেক বড় বড় করে আমি বানিয়েছি, যাতে একটা খেলেই হয়ে যায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বলতে মা খেয়েছে, বাবা খেয়েছে, ঠাম্মি খেয়েছে, তো আমি, বৌমনি আর আমার বর খাবো। তো 3 জনের কমপ্লিট হয়ে গেছে খাওয়া, আর আমাদের 3 জনের বাকি আছে। তো আমরা খেতে যাব। আমরা একসঙ্গে কখনোই খেতে পাই না, তো 2 জন, 1 জন, 3 জন এরকম করে খেতে হয়, কারণ ওদেরকে আবার রাখতে হয় কেউ, আবার ওদেরও আবার মুডের উপরে ডিপেন্ড করে, কখনো কেউ কারো কোলে যেতে চায় না বা কারো কাছে থাকতে চায়। তো এরকম সেরকম মিলিয়ে আর কি একসঙ্গে খাওয়াটা হয় না। তো এখন ওরা নাচছে হচ্ছে বন্ধু কালাচান গানে। তো রোজই ডান্স করে এই গানটায়, রোজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি একটু আমি গানটা শেয়ার করতে পারতাম তাহলে তোমরা ভীষণ মজা পেতে। তো কিভাবে ওরা গানার তালে তালে নাচছে দেখো। তো নাচতে ভীষণ ভালোবাসে দুজনেই। তো পাপার কিন্তু অলরেডি ঘুম পেয়েছে, তবুও নাচছে। আর ইতিমধ্যে আমি, বৌমনি আর আমার বর আমরা খেয়ে আসলাম। তো মাম্মাম এখন গুটি গুটি পায়ে হাঁটু করছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওগুলো ছোট ছোট করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বর্তমান অবস্থায় আমার জন্য একটা বড় ভিডিও শ্যুট করে দেওয়া, সেটাকে এডিট করে দেওয়া বুঝতে পারছো। পাপা আর মাম্মামের জন্যই বলছি। ওরা দুজন ভীষণ দুষ্ট হয়ে গেছে, একটু একটু করে হাঁটা শিখেছে, আর মানে চোখে রাখার সত্ত্বেও ওরা ব্যথা পেয়ে যায়। তো তার জন্য ছোট ছোট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওগুলো শেয়ার করার পেছনে আরেকটা কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে এগুলো হচ্ছে আমার একটা স্মৃতি আর কি, মেমোরি, যাকে আমি 10 বছর পরেও দেখতে পারবো যদি ইউটিউবটা বেঁচে থাকে আর কি। তো যখন আমরা ছোট ছিলাম তখন সে সময় দুটো একটা ফটোর বাইরে আর কোনো মেমোরি আমাদের কাছে নেই। তো যদি ইউটিউব থাকে, আর আশা করি ইউটিউব থাকবে, কারণ ইউটিউবটা তো গুগলসের, তো গুগলসটা তো আর বন্ধ হয়ে যাওয়ার কথা নয়। তো যখন ওরা বড় হবে ওরা দেখতে পারবে, আর ওরা ভীষণ খুশি হবে। তো এটা ভেবেই ভিডিও শেয়ার করি। আর দুজন একজনে আমাকে যে কমেন্ট করে তোমাদের মতামত জানাও, সেটাতেও আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমি যাদেরকে দেখতে পাইনি কখনো, তারা আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো এটা ভেবে ভীষণ ভালো লাগে। তো চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশনটা অন করে দিও, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না, একদম ভুলো না কমেন্ট করতে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মাম্মামও ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়িতে বাজে 11:30। তো দেখতে দেখতে 11:30 বেজেই গেল। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দুটো স্পেশাল জিনিস। তো জিনিস দুটো দেখাচ্ছি তোমাদেরকে। আর সামনেই হচ্ছে পৌষ পার্বণ। আর পৌষ পার্বণে আসামে বিহু সেলিব্রেশন করা হয়। তো যারা আসামের নয় তারা হয়তো জানো না, বা অনেকে জানো। তো এটাকে বলা হয় আসামে ভোগালী বিহু বা মাঘ বিহু। মেনলি এই বিহুতে খাবার দাবার নিয়েই সেলিব্রেটটা করা হয়। আর তার সঙ্গে সঙ্গে কিছু নতুন জিনিসও কেনাকাটা করা হয়, যেরকম নতুন জামা কাপড় পরা হয়। তো সেই উপলক্ষে আমি নিয়েছি এরকম একটা সুন্দর মেখেলা চাদর। তো এটাকে উকা মেখেলা বলে। উকা মানে হচ্ছে কিছু না থাকা, খালি আর কি। তো এটা উকা মেখেলা চাদর। এটা খুব ট্রেন্ডিংয়ে এখন রয়েছে। তো এটা হচ্ছে একটা হট পিঙ্ক কালারের। তো এটাকে রেডি করাতে হবে, ব্লাউজ স্টিচ করাতে হবে, মেখেলা স্টিচ করাতে হবে। আর চাদরটা রেডি করা আছে, টেসেল টেসেল সব লাগানোই আছে। এটা হচ্ছে মিক্স পার্ট মেটেরিয়ালটা। আর আরেকটা নিয়েছি হচ্ছে সেম ডিজাইনের ব্লু কালার, রয়্যাল ব্লু কালার। এটা নিয়েছি বৌমনির জন্য। তো এখানেও ব্লাউজ পিস, চাদর আর মেখলা তিনটাই রয়েছে। তো মেখলাটা স্টিচ করতে হবে, আর ব্লাউজটা অ্যাকর্ডিং টু সাইজ ব্লাউজটাও স্টিচ করে নিতে হবে। আর টেসেলগুলো লাগানো আছে, যেটাকে বলা হয় জুলুথা, মানে আঁচলের যে মানে এইগুলো টেসেলগুলো থাকে আর কি। তো খুবই সুন্দর, খুব মিষ্টি কালার। আর এই জিনিসগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে, মানে ফুল টুল না থাকা, একদম খালি। তো এটাকে উকা জোড়া বলে, মিক্স পাটের উকা জোড়া। এটা পলির মধ্যেও হয়, পলি পাটের মধ্যে। তো পলি পাটের দামটা একটু কম, মিক্স পাটের দামটা একটু বেশি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাকে আর বড় করছি না, আশা করছি তোমাদের এই ছোটো মোটো ব্লগটা ভালোই লেগেছে। তো অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার হাজির হয়ে যাবো একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। তো কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।